তথাকথিত বুদ্ধিজীবী সংবিধানের গবেষকরা সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন করলে ক্ষমতা চিরস্থায়ী হবে এবং ক্ষমতাটা কেমনে ধরে থাকতে পারবে সেই জায়গায় নিজের ইচ্ছামত পরিবর্তন করার পরে সেই সংবিধানটাকে এভাবে নিয়ে বলে সংবিধান অনুযায়ী সব কিছু চলবে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে আমাদের কোনো কিছু করার নাই। অথচ সংবিধানটা এমনভাবে কাটছাঁট করে এমনভাবে তৈরি করছে যে সংবিধানের বাইরে না যাওয়া ছাড়া কোনো দেশের মুক্তি নাই। এরকম একটা পর্যায়ে কিন্তু আমরা অলরেডি চলে গেছিলাম। সেই সংবিধানটা পরিবর্তন করবে কোন কোন জায়গায় পরিবর্তন করলে দেশের জন্য ক্ষতি হবে না, কোনো দলের জন্য ক্ষতি হবে না, সেই পরিবর্তন করতে গেলে অবশ্যই বিরোধী দল এবং সরকার দল উভয়ে বসে পরিবর্তন করতে হবে। এরকম একটা নিয়ম তৈরি হবে কখন? যখন এই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। আর যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয় আর না ভোট হয়, তাহলে কি করতে হবে? এই যে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরিবর্তন করতে হবে, আর অনেক মানুষের জীবন চলে যাবে, চোখ হারাবে, হাত পা হারাবে, এবং আগামী 100 বছরেও কিন্তু এইরকম আন্দোলনে মানুষকে পাবেন না আপনারা। অতএব আমরা চাই দেশে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজ করুক, সবাই শান্তিতে থাকুক। উন্নত বিশ্বে কিন্তু এই নিয়মগুলো আছে যে সংবিধান চাইলে পরিবর্তন করতে পারে না, মূল কাঠামো চেঞ্জ করতে পারে না। আর আমাদের বাংলাদেশে যে যার মতো করে পরিবর্তন করে এরকম মনে নেই। আমরা চাই এই সিস্টেমটা বাতিল হোক। আমি ব্যক্তিগতভাবে বলি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে নয়, এটা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আজকে যারা সরকারি দলে তারা এরকম করে খ্যাপটি মেরে ধরে থাকে, যখনই সে বিরোধী দলে চলে যায় তো না, এটা আমরা মানি না। এমন সিস্টেম করে সংবিধানটা পরিবর্তন করা হয়, সরকার দলে যারা থাকবে তাদের কাছে এরকম করে নিয়ে থাকবে, আর বাদ বাকি যারা বিরোধী দলে থাকবে তাদের অবস্থা খারাপ। এটা যেন না হয়, আমরা চাই এটার পরিবর্তন হোক। আর এই কারণেই আমি সবাইকে অনুরোধ করব, হ্যাঁ ভোটে ভোট দিন। আমি হ্যাঁ ভোটের পক্ষে এই কারণেই, আমি দেশে আর কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চাই না, কারো মায়ের বুক খালি হোক এটা চাই না। সুষ্ঠু মতো নিয়মতান্ত্রিক ধারাতে ক্ষমতার পরিবর্তন হোক, রাজনৈতিক সমাধান আসুক। আর এই কারণেই আমি হ্যাঁ ভোটের পক্ষে। আপনি কি?